আমাদের প্লেনের নাম ছিল এয়ার আরবিয়া। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভাই ভিডিও অ্যালাউড নেই। আমরা চলে এসেছি দুবাই। এই যে এটা হলো প্লেনের টয়লেট। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা, আমিও ভালো আছি। তো আমি রাহুল চলে এলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে আমি আমার আব্বুর কাছে যাচ্ছি, মানে সৌদি আরবে যাচ্ছি। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার আম্মু এবং আমার ছোট বোন যাচ্ছে। আর একটু পরে রওনা দেবো, তো আবার দেখা হচ্ছে একটু পরে। বর্তমানে এখন আমরা আছি রায়পুর, আর এখান থেকে যাবো চিনিখরা, আর চিনিখরা থেকে বাস নিয়ে ঢাকায় যাব। আর ঢাকায় আমার আপুদের বাসা আছে, সেখানে একটু রেস্ট নিয়ে যাবো এয়ারপোর্টে। চিনিখরা থেকে উঠে পড়লাম বাসে, আর এখন যাচ্ছি ঢাকায়। ওইখানে আমার আপুদের বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। আপুদের বাসাতে চলে এসেছি, আর এখানে আমার মামা আমাদের সব কাগজ ঠিক করছে, আর একটু পরে রওনা দেবে এখান থেকে। তো আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে, আর একটু পরেই যাবো এয়ারপোর্টে। ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে আসলাম এয়ারপোর্টে, আর এখন সব কিছু চেকিং হবে। আর এই পর্যন্ত যে কয়েকবারই এয়ারপোর্টে এসেছি, শুধু বাইরেরটুকুই দেখা হয়েছে, আর এইবার আলহামদুলিল্লাহ ভিতরটুকু দেখা হবে। তো এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, আর ঢুকে সব ব্যাগগুলো র্যাপিং করলাম। র্যাপিং করার পর এখন ব্যাগগুলো বুকিংয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ সব চেকিং শেষ। এখন গিয়ে বিমানে উঠবো, আবার দেখা হচ্ছে বিমানে গিয়ে। তো অনেক সময় অপেক্ষা করার পরে চলে এলো প্লেন, আর আমাদের প্লেনের নাম ছিল এয়ার আরবিয়া। প্লেন আসার পর আর দেরি না করে সবাই চলে গেলাম প্লেনের ভিতরে। প্লেনের ভিতরে ঢুকে নিজের সিটটা খোঁজা শুরু করলাম, আর একটু পরে সিটটা পেয়ে গেলাম। সিটে বসার একটু পরেই প্লেনটা উড়াল দিল, আর সত্যি বলতে এই অনুভূতিটা খুবই সুন্দর ছিল। আপনারা তো এ পর্যন্ত শুধু প্লেনে দেখছেন, আসুন আপনাদেরকে আজকে প্লেনের টয়লেট দেখাই। এই যে এইটা হলো প্লেনের টয়লেট। আর শুনতে হয়তো হাস্যকর লাগছে যে আমি প্লেনের টয়লেট দেখাচ্ছি, কিন্তু এটাও জানার দরকার আছে যে প্লেনের টয়লেটগুলো কেমন হয়। আর প্লেন থেকে কিছু খাবার দিল, সেগুলো খেলাম, আর খাওয়ার পর একটু ঘুমিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠে দেখে আমরা চলে এসেছি দুবাই। তারপর প্লেন থেকে নেমে পড়লাম, প্লেন থেকে নেমে আবার উঠে পড়লাম বাসে। তারপর বাসে করে চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে। আর এয়ারপোর্টের ভিতরে ঢুকে একটু ঝামেলা হয়েছিল, দেখুন কি হয়েছিল। ভাই ভিডিও অ্যালাউড নেই। দুবাইয়ের এয়ারপোর্টে নাকি ভিডিও করা অ্যালাউড না, সেটাই বললো এই পুলিশটা। তো যাই হোক, এখন আমি দাঁড়িয়ে রয়েছি তাবুকের প্লেনের জন্য। আর আমি অনেক ভয়ে ছিলাম যে দুবাই কি ভাষায় কথা বলবে সব গার্ডরা, কিন্তু পরে দেখলাম সবাই হিন্দিতেই কথা বলছে। এই জন্য আমার একটু সুবিধাই হয়েছিল, কারণ আমি হিন্দি খুব ভালোভাবে বুঝি এবং বলতেও পারি। আর একটু পরে তাবুকের প্লেন আসবে, আবার দেখা হচ্ছে একটু পরে। এখন আছি দুবাই এয়ারপোর্টের ওয়েটিং রুমে, আর একটু পরেই আবার প্লেনে উঠবো, তো আবার দেখা হচ্ছে একটু পরে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার বোন যা বললো তাই করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব। এই মাত্র আবার দুবাই থেকে বিমানে উঠলাম, আর এখন যাচ্ছি তাবুক। আবার দেখা হচ্ছে তাবুকে গিয়ে। আসলে আমার আব্বু সৌদি থাকে, আর আব্বু আমাদের নিয়ে যাচ্ছে হজ করানোর জন্য। তো এখন এখান থেকে আব্বুর বাসায় যাব। আব্বুর বাসায় কিছুদিন থাকার পরে তারপরে হজ করতে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দুবাই থেকে তাবুক আসতে লাগে মাত্র 3 ঘন্টা, আর আমরা 3 ঘন্টা পরে তাবুক এসে ল্যান্ডিং করলাম। এখন প্লেন থেকে নেমে তাবুক এয়ারপোর্টে যাব, আর এয়ারপোর্টের বাইরে সেখান থেকে আব্বুর সাথে আব্বুর বাসায় যাব। আমার আব্বু দাঁড়িয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক জার্নির পর আমরা চলে এসেছি আমার আব্বুর বাসায়। তো ভাই জার্নি করে একদম অবস্থা খারাপ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।